১ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এক আলোচিত আবেগঘন ও প্রশ্নে ঘেরা দিন। এই দিনে রাজপথে ছিল উত্তেজনা আর সেই উত্তেজনার কেন্দ্রে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই দিনে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা আন্দোলনের ৬ জন শীর্ষ সমন্বয়ককে হঠাৎ করেই ছেড়ে দেওয়া হয়। বেলা ১:৩০টার কিছু পর কালো কাঁচ ঘেরা একটি গাড়ি ধীরে ধীরে বেরিয়ে আসে ডিবি কার্যালয় থেকে। গাড়ি থেকে নামেন সেই ৬ সাহসী মুখ যারা চোখে চোখ রেখে কথা বলতে জানেন, যাদের কণ্ঠে ছিল না ভয়, ছিল শুধু প্রতিজ্ঞা। ছাড়া পাওয়ার পর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে সার্জিস আলমের স্ট্যাটাস। তিনি লিখেছিলেন, ৬ দিনের ডিবি হেফাজতে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু কোটি তরুণের ক্ষোভ কিভাবে থামাবেন? এই পথ যেহেতু সত্য ও ন্যায়ের, তাই আমরা বিন্দুমাত্র বিচলিত নই। লড়াই চলবেই যতদিন না বাংলাদেশ আন্দোলনকারীদের জন্য নিরাপদ হয়। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু হয় দেশে। এদিকে একই দিন সরকারের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হয়। সরকার জানায়, দেশের রাজনৈতিক পরিবেশ থেকে সহিংস উগ্রবাদ দূর করতেই এই পদক্ষেপ। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক একে দেখেন একটি কৌশলগত ঘোষণা হিসেবে। কেউ বলেন এটা দেরিতে হলেও ঠিক সিদ্ধান্ত। আবার কেউ বলেন সময়ের চাপে নেওয়া সিদ্ধান্ত মাত্র। এদিকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বড় বড় শহরে ছাত্রছাত্রী ও তরুণদের প্রতিবাদ আরও জোরদার হয়। কেউ কালো ব্যাজ পরে ক্লাসে যায়, কেউ দেয়ালে লিখে আমরাই সার্জিস। তাদের ছেড়ে দিলেও আন্দোলন থামবে না, এই আগুন নিভবে না। ঠিক ১ বছর আগের ১ আগস্ট ২০২৩ সালেও ছিল অস্থিরতা। তবে ২০২৪ সালের এই দিন যেন পরিণত হয় তরুণদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবিতে। সাহস, সংগঠনের শক্তি, প্রতিবাদের ধরন সবকিছুতেই এক নতুন মাত্রা যোগ হয়। বিশেষজ্ঞরা বলেন, এই প্রজন্ম আর চুপ করে থাকার নয়। তারা সত্যের পাশে দাঁড়ায়, যুক্তির ভাষায় কথা বলে এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ায়। আজ যখন আমরা ফিরে তাকাই ১ আগস্ট ২০২৪-এর দিকে, তখন এটি শুধুই একটি তারিখ নয়, এটি হয়ে ওঠে একটি প্রতীক, প্রতিবাদের, সাহসের আর ভবিষ্যতের আশার। সুমন সালাউদ্দিন, আগস্ট ডায়েরি, জিরো টিভি।